আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস তথা বিষয়বস্তু হল যেই 8টি আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের অভাব দূর করে দেয়। আজ এই 8টি আমল নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো। আলোচনার মূলে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেক আমল আছে যে আমলের মাধ্যমে আমরা আমাদের রুজি রোজগারের মধ্যে, কামাই রুজির মধ্যে বরকত আনতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের তকদিরের মধ্যে আগে থেকে লিপিবদ্ধ করেছেন আমাদের কি হবে, আমাদের অভাব অনটনের ব্যাপার সমস্ত কিছু আল্লাহ লিপিবদ্ধ করেছেন। কিন্তু দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা তা পরিবর্তন করতে পারি। রব্বে করিম আমাদেরকে পরিবর্তন করে দিতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে আপনি আমল করলে আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে, অবশ্যই আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করতে পারবেন, আপনার উত্তম রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, গরিবী হালত দূর হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এর মধ্যে 1 নম্বর আমলটি হলো তাকওয়া। তাকওয়া তথা তাওয়াক্কাল, আল্লাহর উপরে ভরসা রাখা। রব্বে করিম আপনাকে আমাকে যে অবস্থানে রেখেছেন, এই অবস্থান থেকে আমি একদিন সরে আসব, ভালো অবস্থানে যাব, এটার উপরে ভরসা রাখা, আল্লাহ আমাকে নিবেন। 2 নাম্বার হলো বেশি বেশি তওবা করা, আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করা, কারণ অনেক গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের অভাব দেন। 3 নাম্বার হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আসসালামের সাথে শানে বেশি বেশি দুরূদ শরীফ যারা আমল করবে। 4 নাম্বারে হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা, তথা গরিব দুঃখী অসহায় যারা আছে তাদের মধ্যে সম্পদ ব্যয় করা। 5 নাম্বার হলো গরিব দুঃখীদের সাথে সদাচরণ করা। 6 নাম্বার হলো আল্লাহর রাস্তায় হিজরত করা, তথা কোনো ভালো কাজের জন্য ভালো উদ্দেশ্য নিয়ে সফর করা, হিজরত করা, আল্লাহর রাস্তায় হিজরত করা। 7 নাম্বার যে আমলটির মাধ্যমে আপনি রিজিকের অভাব থেকে মুক্তি পাবেন, সে আমলটি হলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, যা আল্লাহ পাক আপনাকে দান করেছেন তার শুকর আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি বান্দার এই শুকরের উসিলায়
নিয়ামতকে আরো বুলন্দ করে দেই, বাড়িয়ে দেই। 8 নাম্বার হলো যাদের উমরা হজের সামর্থ্য আছে বেশি বেশি উমরা হজ করা। এই হজ বা উমরা করা, এই 8টি আমলের মাধ্যমে আরও একটি আমল রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া প্রতি মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবে তারও আল্লাহ পাক রিজিকের উত্তম ব্যবস্থা করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।